ওহির সূচনা অধ্যায় পরিচ্ছেদ ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল এই ব্যাপারে আল্লাহ তাআলার ইরশাদ। আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, যেমন নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। ৪ নম্বর সূরা এর ১৬৩ নম্বর আয়াত। হাদিস ১। হুমায়দি রহিমাহুল্লাহ আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। হাদিস ২। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটিই আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তার সমাপ্ত হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। হাদিস ৩। ইয়াহিয়া ইবনে বুকায়র রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনইভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বলেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন, আর আপনার রব মহিমান্বিত। ১ থেকে ৯৬ নম্বর সূরা এর ১ থেকে ৩ নম্বর আয়াত। অতঃপর এই আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন,
যিনি জাহেলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি কি দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি তো সেই দূত যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছে তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন আমি যদি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন আর ওহী স্থগিত থাকে। ইবনে হিসাব রাদিয়াল্লাহু আনহু জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। ৭৪ নম্বর সূরা এর ১ থেকে ৪ নম্বর আয়াত। এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগল। আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ ও আবু সালাহ রাহিমাহুল্লাহ অনুরূপ বর্ণনা করেছেন। হেলাল ইবনে বাদ্দাদ রাহিমাহুল্লাহ জহুরি রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস ৪। মুসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। ৭৫ নম্বর সূরা এর ১৬ নম্বর আয়াত। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটো নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়তেন। সাঈদ রাহিমাহুল্লাহ তার শাগরেদদের বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে তার ঠোঁট দুটো নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ৭৫ নম্বর সূরা এর ১৬ থেকে ১৮ নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সেই পাঠের অনুসরণ করুন। ৭৫ নম্বর সূরা এর ১৯ নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। ১৯ নম্বর আয়াতের বাকি অংশ, অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তেমনই পড়তেন। হাদিস ৫। আবদান রাহিমাহুল্লাহ ও বিশর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন।
এবং তারা পরস্পর কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। হাদিস ৬। আবুল ইয়ামান হাকাম ইবনে নাফি রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হেরাকলের কাছে এলেন এবং তখন হেরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হেরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয়। তিনি বলেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও আমি এর কাছে সেই ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এই লজ্জা যদি আমার না থাকতো তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে না সাধারণ লোকেরা? আমি বললাম, সাধারণ লোকেরা। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়াতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এই কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো, আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বলেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি একথা তোমাদের মধ্যে ইতপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি যে আগে যদি কেউ একথা বলে থাকে তবে অবশ্যই আমি বলতে পারতাম এই ব্যক্তি এমন এক ব্যক্তি যে তার পূর্বসূরির কথাই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে বলতেন, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চায়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর আগে কখনো
তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেই এমনই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার দ্বীনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে? তুমি বলেছ না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমান এইরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য কথা বলতে ও কলুষ মুক্ত থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার ও এই দুই পায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারবো, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দু পাখানা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি হিদায়াতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছেন। তিনি তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। আবু সুফিয়ান বললেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে শোরগোল পড়ে গেল। চিৎকার ও হৈহুল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফার অর্থাৎ রোম এর বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইমান নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনে নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞাসা করলেন, তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খৎনাকারীদের বাচ্চা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোনো জাতি খৎনা করে? তারা বলল, ইহুদি ছাড়া আর কেউ খৎনা করে না, কিন্তু তাদের ব্যাপারে যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খৎনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খৎনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জবাব দিল তারা খৎনা করে।
তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করেছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদের রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের দায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। একথা শুনে তারা জংলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল, কেবল তা পরীক্ষা করেছিলাম। এখন আমি তা দেখে নিলাম। একথা শুনে তারা তাকে সেজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এই ছিল হিরাকলের শেষ অবস্থা। আবু আবদুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ বলেন, সালেহ ইবনে কাইসান রাহিমাহুল্লাহ, ইউনুস রাহিমাহুল্লাহ ও মামার রাহিমাহুল্লাহ এই হাদিস জহুরি রাহিমাহুল্লাহ থেকে রেওয়াত করেছেন। ঈমান অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। ইসলামের ভিত্তি 5টি: মৌখিক স্বীকৃতি, ইয়াকিন সহ এবং কর্মই ঈমান, এবং তা বাড়ে ও কমে। আল্লাহ তাআলা এরশাদ করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়। 48 নম্বর সূরা এর 4 নম্বর আয়াত। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছি। 18 নম্বর সূরা এর 13 নম্বর আয়াত। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়েত দান করেন। 19 নম্বর সূরা এর 76 নম্বর আয়াত। এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। 47 নম্বর সূরা এর 17 নম্বর আয়াত। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। 74 নম্বর সূরা এর 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। 9 নম্বর সূরা এর 124 নম্বর আয়াত। সুতরাং তোমরা তাদের ভয় করো এবং এটা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিল। 3 নম্বর সূরা এর 273 নম্বর আয়াত। আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। 33 নম্বর সূরা এর 22 নম্বর আয়াত। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আদি ইবনে আদি রাহিমাহুল্লাহ এর কাছে এক পত্র লিখেছিলেন। ঈমানের কতকগুলো ফরজ, কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের কাছে বর্ণনা করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রেখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই। ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, তবে তো এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা বাকারা 260 নম্বর আয়াত। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ে খটকা থাকে তা ত্যাগ না করে। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে এবং নূহকে একই দিনের নির্দেশ দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পথ ও পন্থা এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ঈমানকে বোঝানো হয়েছে। হাদিস 7।
উবাইদুল্লাহ ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও এই কথার উপর সাক্ষ্য দান করা। 2 সালাত কায়েম করা। 3 যাকাত দেওয়া। 4 হজ করা এবং 5 রমজানে সিয়াম পালন করা। পরিচ্ছদ ঈমানের বিষয়সমূহ। আল্লাহ তাআলার বাণী, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু কল্যাণ আছে কেউ আল্লাহ তাআলার উপর ঈমান আনলে, আখিরাত, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের উপর ঈমান আনলে এবং আল্লাহর মহাব্বত, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের এবং দাসত্ব মোচনের জন্য সম্পদ দান করলে, সালাত কায়েম করলে এবং জাকাত দিলে এবং ওয়াদা দিয়ে তা পূরণ করলে, অর্থ সংকটে, দুঃখ কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করলে, তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। সূরা বাকারা এর 177 নম্বর আয়াত। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা বিনম্র, নম্র, বিনয় নিজেদের সালাতে। 23 নম্বর সূরা এর 1 থেকে 2 নম্বর আয়াত। হাদিস 8। আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ জুফি রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের শাখা রয়েছে 60-এর কিছু বেশি, আর লজ্জা ঈমানের একটি শাখা। পরিচ্ছদ 4। প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। হাদিস 9। আদম ইবনে আবু ইয়াস রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আবু মুয়াবিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রাহিমাহুল্লাহ আমির রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আব্দুল আলা রাহিমাহুল্লাহ দাউদ রাহিমাহুল্লাহ থেকে, দাউদ রাহিমাহুল্লাহ আমির রাহিমাহুল্লাহ থেকে, আমির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিস 10। সাঈদ ইবনু ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাবি আল কুরাশি রাহিমাহুল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। পরিচ্ছদ 6। খাবার খাওয়ানো ইসলামী গুণ। হাদিস 11। আমর ইবনে খালিদ রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে। পরিচ্ছদ 7। নিজের জন্য যা পছন্দনীয় ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ। হাদিস 12। মুসাদ্দাদ রহিমাহুল্লাহ ও হুসাইন আল মুআল্লিম রহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। পরিচ্ছদ 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। হাদিস 13। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। হাদিস 14। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। পরিচ্ছেদ 9। ঈমানের স্বাদ। হাদিস 15। মোহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। 2. কাউকে খালিস আল্লাহর জন্যই মহাব্বত করা। 3. কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করা। পরিচ্ছেদ 10। আনসারকে ভালোবাসা ঈমানের লক্ষণ। হাদিস 16। আবুল ওয়ালিদ রহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের চিহ্ন হলো আনসারকে ভালোবাসা ও মুনাফিকের চিহ্ন হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা। হাদিস 17। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আইনুল্লাহ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময়ে আল্লাহর কাছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মাফ করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। পরিচ্ছেদ 12। ফিতনা থেকে পালায়ন দ্বীনের অংশ। হাদিস 18। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে সে তার দ্বীন নিয়ে পালিয়ে যাবে। পরিচ্ছেদ 13। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহর সম্পর্কে অধিক জ্ঞানী, আর মারেফাত অর্থাৎ আল্লাহর পরিচয় অন্তরের কাজ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। সূরা বাকারা এর 225 নম্বর আয়াত। হাদিস 19। মোহাম্মদ ইবনে সালাম রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকুর সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। একবার তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন। একথা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল। এরপর তিনি বললেন, তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি। পরিচ্ছেদ 14। কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হবার ন্যায় অপছন্দ করা ঈমানের অংশ। হাদিস 20। সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। ১. যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয়। ২. যে একমাত্র আল্লাহরই জন্য অন্য বান্দাকে মহাব্বত করে। এবং ৩. আল্লাহ তাআলা কুফরি থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতোই অপছন্দ করে। পরিচ্ছেদ ১৫। আমলের দিক থেকে ঈমানদারের শ্রেষ্ঠত্বের স্তরভেদ। হাদিস ২১। ইসমাইল রাহিমাহুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন। পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণও ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে নিয়ে আসো। তারপর তাদের দোজখ থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে। এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে গজায়? হাদিস ২২। মোহাম্মদ ইবনে উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ আবু উমামা ইবনে সাখল ইবনে হুনাইফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমান্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকেদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে আর আমার পরনে রয়েছে জামা, কারোর জামা বুক পর্যন্ত আর কারোর জামা এর নিচ পর্যন্ত। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবাই কিরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এর কি তাবির করছিলেন? তিনি বললেন, এই জামা মানে দ্বীন। পরিচ্ছেদ ১৬। লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস ২৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার ভাইকে যখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। পরিচ্ছেদ ১৭। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয় তবে তাদের পথে ছেড়ে দিবে। ৯ নম্বর সূরা এর ৫ নম্বর আয়াত। হাদিস ২৪। আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আল মুসনাদি রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি লোকেদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়। তারা যদি এই কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত। পরিচ্ছেদ ১৮। যে বলে ঈমান আমলের নাম। আল্লাহর এই বাণীর প্রেক্ষিতে এটাই জান্নাত তোমাদেরকে যদি অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। ৪৩ নম্বর সূরা এর ৭২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, সুতরাং কসম আপনার রবের, আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সেই বিষয়ে যা তারা করে। ১৫ নম্বর সূরা এর ৯০ নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী, এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। ৩৭ নম্বর সূরা এর ৬১ নম্বর আয়াত। হাদিস ২৫। আহমদ ইবনে ইউনুস ও মুসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা।
প্রশ্ন করা হলো, তারপর কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। পরিচ্ছেদ 19। ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয়, বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয়ে হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এই বাণী অনুযায়ী হবে। অর্থ, আরব মরুবাসীগণ বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা ব্যাজ্যত মুসলিম হয়েছি। 49 নম্বর সূরা এর 14 নম্বর আয়াত। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী। নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। 3 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত। হাদিস 26। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তি কিছু দিলেন না। সেই ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠলাম। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আপনার কসম, আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এই আশঙ্কায় যে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দিবেন। এই হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহরি রাহিমাহুল্লাহ এর ভাতিজা জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 20। সালামের প্রচলন করা ইসলামের অন্তর্ভুক্ত। আমার রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টি গুণ যে আয়ত্ত করে সে পূর্ণ ঈমান লাভ করে: নিজ থেকে ইনসাফ করা, বিশ্বে সালামের প্রচলন করা এবং অভাবগ্রস্ত অবস্থায় দান করা। হাদিস 27। কুতাইবা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেন, তুমি লোকেদের আহার করাবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আর এক কুফর অন্য কুফর থেকে ছোট, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাদিস বর্ণিত আছে। হাদিস 28। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হয়, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বলেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারোর প্রতি ইহসান করতে থাকো, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। পাপ কাজ জাহিলি যুগের স্বভাব, আর শিরক ব্যতীত অন্য কোনো পাপে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের স্বভাব রয়েছে। আর আল্লাহর বাণী, অর্থ আল্লাহ তার শরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। 4 নম্বর সূরা এর 48 নম্বর আয়াত। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। 49 নম্বর সূরা এর 9 নম্বর আয়াত।
সংঘর্ষে পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও তাদের তুমি মুমিন বলে আখ্যায়িত করেছেন। হাদিস 29। আব্দুর রহমান ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ আহনাফ ইবনে কায়স রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এই ব্যক্তিকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, এই হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয় সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। হাদিস 30। সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ মাউর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যর রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাৎ করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার চাদরের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু যর, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ? তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহিলি যুগের স্বভাব রয়েছে। জেনে রেখো, তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকে তাই পড়ায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব কষ্টকর। যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সেই কাজে সাহায্য করবে। জুলুমের প্রকারভেদ। হাদিস 31। আবুল ওয়ালিদ এবং বিশর রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। 6 নম্বর সূরা এর 82 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, নিশ্চয় শিরক চরম জুলুম। 31 নম্বর সূরা এর 13 নম্বর আয়াত। মুনাফিকের আলামত। হাদিস 32। সুলাইমান আবুর রাবি রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত তিনটি। 1. যখন কথা বলে মিথ্যা বলে। 2. যখন ওয়াদা করে ভঙ্গ করে। 3. আমানত রাখা হলে খেয়ানত করে। হাদিস 33। কাসিবা ইবনে উকবা রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. চুক্তি করলে ভঙ্গ করে এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। শুবা আল মাশার রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রাহিমাহুল্লাহ এর অনুসরণ করেছেন। লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস 34। আবুল ইয়ামান রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস 35। হারমিয়া ইবনে হাফস রাহিমাহুল্লাহ আবু যুরআ ইবনে আমর ইবনে জারির রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন,
আমি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সোয়াব ও গনিমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। রমজানের রাতে নফল ইবাদত ঈমানের অংশ। হাদিস ৩৬। ইসমাইল রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন ঈমানের অংশ। হাদিস ৩৭। ইবনে সালাম রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। দিন সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় হলো দিন হানাফিয়া, যা সহজ সরল। হাদিস ৩৮। আব্দুস সালাম ইবনে মুতাহহর রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় দিন সহজ সরল। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। সালাত ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা বাকারা এর ১৪৩ নম্বর আয়াত। অর্থাৎ বাইতুল্লাহর নিকট আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। হাদিস ২৯। আমর বিন খালিদ রাহিমাহুল্লাহ বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬-১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তিনি কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লির কাছে দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন, তখন ইহুদিদের ও আহলি কিতাবীদের কাছে এটা খুব ভালো লাগতো। কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন, তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হলো। জুহাওর রাহিমাহুল্লাহ বলেন, আবু ইসহাক রাহিমাহুল্লাহ বারা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে যা বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করা হয়েছিল বিনষ্ট করবেন না। উত্তম রূপে ইসলাম গ্রহণ। মালিক রাহিমাহুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন
এরপর শুরু হয় প্রতিদান, একটি সৎকর্মের বিনিময়ে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত, আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা। হাদিস 40। ইসহাক ইবনে মানসুর রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়, আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। হাদিস 41। মোহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, অমুক মহিলা। এই বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে। ঈমানের বাড়া কমা। আল্লাহ তাআলার বাণী, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। 18 নম্বর সূরায়ের 13 নম্বর আয়াত। যাতে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। 74 নম্বর সূরায়ের 31 নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করে দিলাম। 5 নম্বর সূরায়ের 3 নম্বর আয়াত। পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অসম্পূর্ণ হয়। হাদিস 42। মুসলিম ইবনে ইব্রাহিম রহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। ইমাম আবু আবদুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আবান রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেকি এর স্থলে ঈমান শব্দটি রেওয়াত করেছেন। হাদিস 43। হাসান ইবনু সাব্বা রাহিমাহুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, অর্থ, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। 5 নম্বর সূরা এর 3 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি যে দিন এবং যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং যা ছিল জুমআর দিন। জাকাত ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলার বাণী, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে, জাকাত দিতে, আর এই সঠিক দিন। 98 নম্বর সূরা এর 5 নম্বর আয়াত। হাদিস 44। ইসমাইল রাহিমাহুল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদবাসী এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তার মাথায় চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
দিনরাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর এই ছাড়া আরও সালাত আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের সিয়াম? সে বলল, আমার উপর এছাড়া আরও সিয়াম আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাকাতের কথা বললেন। সে বলল, আমার উপর এছাড়া আরও দেয় আছে? তিনি বললেন, না, তবে নফল হিসেবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, যে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সফলকাম হবে যদি সত্য বলে থাকে। জানাজার অনুগমন ঈমানের অঙ্গ। হাদিস ৪৫। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আলী আল মানজুফি রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজায় অনুগমন করে এবং তার সালাত জানাজা আদায় ও দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হলো উহুদ পাহাড়ের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে এবং তারপর দাফন সম্পূর্ণ হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। অজ্ঞাতসারে মুমিনের আমল নষ্ট হওয়ার আশঙ্কা। ইব্রাহিম তাইমি রহিমাহুল্লাহ বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলাইকা রহিমাহুল্লাহ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সবাই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ কথা বলতেন না যে তিনি জিবরিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নিফাকের ভয় মুমিনই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা। আল্লাহ তাআলা বলেন, এবং তারা মুত্তাকিরা যা করে ফেলে জেনে শুনে তার গুনাহের পুনরাবৃত্তি করে না। 3 নম্বর সূরা এর 135 নম্বর আয়াত। হাদিস 46। মোহাম্মদ ইবনে আর রাহিমাহুল্লাহ জুবায়ুদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রাহিমাহুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে মাসুদ আমার কাছে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। হাদিস 47। কুতাইবা ইবনে সাদ রাহিমাহুল্লাহ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন 2 জন মুসলমান পরস্পর বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তোবা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান করো 27, 29 ও 25তম রাতে। জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন আর তাকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিবরাইল আলাইহিসসালাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। 3 নম্বর সূরা এর 85 নম্বর আয়াত। হাদিস 48। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জনসম্মুখে বসা ছিলেন। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিয়ামতের দিনের তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ সালাত আদায় করবেন এবং রমজানের সোয়াম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কি? তিনি বললেন, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই। 31 নম্বর সূরা এর 34 নম্বর আয়াত। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিসসালাম, লোকেদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। হাদিস 49। ইব্রাহিম ইবনে হামজা রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারব আমার কাছে বর্ণনা করে যে হিরাকল তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা ঈমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এইরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, কেউ তার দ্বীন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি জবাব দিয়েছ, না। প্রকৃত ঈমান এইরূপই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। দ্বীন রক্ষাকারীর ফজিলত। হাদিস 50। আবু নুআম রাহিমাহুল্লাহ নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সেই রাখালের ন্যায় যে তার পশু বাচ্চাহর সংরক্ষিত চরণভূমির আশেপাশে চড়ায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাচ্চাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহ জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই খারাপ হয়ে যায়। তখন জেনে রাখো সেই গোশতের টুকরাটি হলো কলব। গনিমতের পঞ্চমাংশ প্রদান ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস 51। আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ আবু জামরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, তিনি আমাকে আমার সম্পদ থেকে কিছু অংশ দেব। আমি 2 মাস তার সঙ্গে অবস্থান করলাম। তারপর একদিন তিনি বললেন, আব্দুল কায়স এর প্রতি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন কওমের? অথবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, মারহাবা, সেই গোত্র বা সেই প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই এসেছে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময়
আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের ও আপনাদের মাঝখানে মুজার গোত্রীয় কাফিরদের বাস। তাই আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন, যাতে আমরা যাদের পেছনে রেখে এসেছি তাদের জানিয়ে দিতে পারি এবং যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তারা পানীয় সম্পর্কেও জিজ্ঞাসা করল। তখন তিনি তাদের 4টি জিনিসের নির্দেশ এবং 4টি জিনিস থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো, কিভাবে হয় তা কি তোমরা জানো? তারা বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা, আর তোমাদের গনিমতের মাল থেকে 1/5 প্রদান করবে। তিনি তাদেরকে 4টি জিনিস থেকে নিষেধ করলেন, তা হলো সবুজ কলসি, শুকনো লাউয়ের ঝোল, খেজুর গাছের গুঁড়ি থেকে তৈরিকৃত পাত্র এবং আলকাত্রার পালিশকৃত পাত্র। রাবিগল বলেন, বর্ণনাকারী কখনো উভয় অর্থ একই করেছেন। তিনি আরও বলেন, তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নাও এবং অন্যদেরও এগুলো জানিয়ে দাও। আলকাত্রার পালিশকৃত পাত্রগুলো দ্বারা বোঝানো হয়েছে মদ প্রস্তুত করা হতো যে পাত্র দিয়ে। আমল, নিয়ত ও সওয়াবের আশা অনুযায়ী। প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব ঈমান, ওযু, সালাত, যাকাত, হজ, সাওম ও অন্যান্য আহকাম সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন, প্রত্যেকেই নিজ প্রকৃত অনুযায়ী কাজ করে থাকে। 17 নম্বর সূরা এর 34 নম্বর আয়াত। নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করে তা সদকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে কেবল জিহাদ ও নিয়ত বাকি আছে। হাদিস 52। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্য হয়েই বলে গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। হাদিস 53। হাজ্জাজ ইবনে মিনহাল রাহিমাহুল্লাহ আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয় সদকা স্বরূপ। হাদিস 54। হাকাম ইবনে নাফি রাহিমাহুল্লাহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন, তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, দিন হলো কল্যাণ কামনা করা আল্লাহর রেজামন্দের জন্য, তার রাসূলের জন্য, মুসলিম নেতৃত্বের জন্য এবং সকল মুসলিমের জন্য। আল্লাহ তাআলার বাণী, যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের অবিমিশ্র অনুরাগ থাকে। 9 নম্বর সূরা এর 91 নম্বর আয়াত। হাদিস 55। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি সালাত কায়েম করার, যাকাত দেওয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার। হাদিস 56। আবু নুমান রাহিমাহুল্লাহ জিয়াদ ইবনে ইলাকা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে শুনেছি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বলেন, তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই, এবং নতুন কোনো আমির না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো। অনতিবিলম্বে তোমাদের আমির আসবেন
এরপর জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের আমিরের মধ্যে মাগফিরাত কামনা করো, কেননা তিনি ক্ষমা করা ভালোবাসতেন। তারপর বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত আরোপ করলেন, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তারপর আমি তার কাছে এই শর্তের উপর বায়াত গ্রহণ করলাম, এই মসজিদের রবের কসম, আমি তোমাদের কল্যাণকামী। এরপর তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন এবং মিম্বার থেকে নেমে গেলেন।